হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন কি জানো তো, দুষ্টুর স্কুলের টাইমটা একটু পিছিয়ে দিয়েছে। আগে ওই 6:15-র মধ্যে স্কুলে ঢুকতে হতো, এখন সেটা 6:35 করে দিয়েছে। সেই কারণে এখন আর 5টায় উঠি না, ওই 5:30 নাগাদ উঠে পড়ি। আর আজকে হাজব্যান্ডও অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, যার জন্য তোজোও কিন্তু উঠে পড়েছে। আসলে বিছানা ফাঁকা থাকলে না তোজো আর ঘুমাতে চায় না। ওইদিকে দেখতেই পেলে আমি জামা কাপড় মেলতে মেলতে ও কিন্তু ওইদিকে ব্রাশ করতে গেছিলো, আর আমি এদিকে কিন্তু জামা কাপড় মেলে পুজোটাও সেরে নিলাম। মানে সমস্ত ঠাকুরের কাছে যে কটা ফুল ছিল সে কটা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন দেখো খেতে দিয়ে দেবো, তারপরে আরতিটাও সেরে নেব। আর শীতের সকালে আমি যতই তাড়াতাড়ি দিনটা শুরু করি না কেন, আমার কিন্তু স্নান করতে করতে ওই 7টা বেজে যায়। আর পুজো দিয়ে উঠতে উঠতে 7:25 থেকে 30 হয়ে যায়, কারণ ওই যে কলের জল আস্তে আস্তে জানো তো 6:35 হয়ে যায়। আর এখন আমাদের এদিকে জলের যা স্পিড, একদম হালকা মানে একদম সরুভাবে জল পড়ে, একটা গামলা ভরতে অনেকটাই সময় নিয়ে নেয়। তাও আমার স্নানে যেতে যেতে ধরো ওই 6:45 মতন বেজে যায়। তারপরে স্নান করে পুজো দিতে দিতে ওই যে বললাম 7:05-10 ঠাকুর ঘরে ঢুকি। তারপরে তো এতটা ঠাকুর থাকে, তাদের দিতে তো সময় লাগে। তো ওইদিকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে তুলসী তলায় জলও দিয়ে নিলাম। আর সবাই জানো তো আমার জন্য এখনও অপেক্ষা করছে যে আমার পুজো দেওয়া হলে তিনজনে একসাথে কিন্তু চা আর তোজো ওইদিকে বনবিটাটা খাবে। তো এইদিকে দেখো হাজবেন্ড কিন্তু আমাদের জন্য চা করে নিয়েছিল, সাথে তোজোর বনবিটাটা। আর আমি চা খেয়ে কিন্তু আজকে কোনো রকম সময় নষ্ট করিনি, সোজা চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলে নিতে। আসলে হাজবেন্ড অনেক দিন ধরেই বলছে চলো ছেলেকে দিয়ে আসি। আসলে কোথাও গিয়ে না সকালবেলা একটু বেরোলে আমারও বেশ মনটা ফ্রেশ লাগে, তাই আজকে আর এক কথাতেই রাজি হয়ে গেছি। আমি বললাম ঠিক আছে চলো, এখনও তো হাতে অনেকটাই সময় রয়েছে। সে কারণে এদিকে কিন্তু ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, আজকে তোজোর টিফিনটা আর করবো না, কারণ ও বলছিল কালকে ওই যে বাবা এসেছিলো জানো তো বিকেলবেলা, তো বাবা ওই অরিও বিস্কুট কেক ঠেক নিয়ে এসেছিলো, তাই ও আজকে ওই রকমই টিফিন নিয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম যে টিফিনের যখন করার ব্যাপার নেই, তাই এই দিকের বিছানাটা তুলে নিই, আর যতটা পারবো ওই ঘরটাকেও গুছিয়ে নেব। তারপরে তোজোর ব্যাগ প্যাক করে দেবো আর ওকে সমস্তটা গুছিয়ে দেবো। তো সেই জন্য সময় নষ্ট না করে যখন স্কুলে যাবোই মানে ডিসাইড করে নিয়েছি, তাই এই কাজগুলো আগে গুছিয়ে রেখে যাব। তাহলে এসে শুধু আমি রান্নাবান্নাটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। কারণ কি জানো তো, এখন শীতের এই ছোটোবেলার সাথে একদম পেরে ওঠা যায় না। আমাকে অনামিকা কমেন্ট করেছিলে, অনামিকা লিখেছিলে দারুণ হয়েছে ব্লগটা। হ্যাঁ দিদি, তোজোকে একটু ঝাড়িয়ে নিয়ে আসো, হয়তো নজর টজর লাগতে পারে। বাচ্চা তো বলা যায় না। হ্যাঁ গো, ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। আর অনেকেই আমাকে বলেছে একটু ডক্টর দেখাতে, তো দেখি এখন ওর বাবার সাথে একটু ডিসাইড করে নি কী করবো। আর জানো তো ইদানিং এত দুষ্টুমি বেড়ে গেছে ওর, তো সেটা নিয়েও ভীষণভাবে চিন্তিত। তো ওকে নিয়ে বলতে পারো খুব চিন্তায় রয়েছি। বুঝতেই পারো বাচ্চা কাচ্চা দুষ্টু হলে তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কতটা মায়ের টেনশন হয়। সাথে বাবা তো আছেই, তবে মায়ের টেনশনটা অনেকটাই বেশি পরিমাণে হয়। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে চলে এসেছি। আর এইদিকে দেখো এখন তোজোর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর প্রতিদিনই ওদের এরকম ডায়েরিতে কী কী করা মানে কী কী কাজ করায় স্কুলে সেগুলো লিখে দেয়, আর আমি সেটা চেক করে সই করে দিই। তারপর ওর একটা আর্ট অ্যান্ড ক্রাফটের বুক ছিল, যেটার কিছু হোমওয়ার্ক ছিল, ও তাই সেটা দেখে নিলাম যে ও করেছে কিনা। আসলে কালকে রাত্রিবেলা দুষ্টুকে দায়িত্ব দিয়েছিলাম তুই আর ভাই মিলে এটা করে নে, তো ওরা দেখলাম দুজনে করে নিয়েছে, সেটাই আমি একবার চেক করে নিয়ে এখন ব্যাগপত্রটা গুছিয়ে দিচ্ছি। আর মিতালি দিয়ে আমাকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, তবে মনটা খারাপ হয়ে গেল, তোজো কেন খাবার খেতে চাইছে না, ওকে ডাক্তার দেখাও ভালো করে। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ গো, সেরকমই ইচ্ছে আছে, দেখি এবার কি বলতো, তোজোকে যে ডাক্তার আমি দেখাই সেই ডাক্তার না আমি এর আগেও মানে তোজো তো ইদানিং একটু হেলদি হয়েছে, আগাগোড়াই ও খুব হালকা পাতলা। তো ডাক্তারকে অনেকবার বলেছিলাম যে ও খাওয়া দাওয়া করে না, তো তার জন্য কি কোনো রকম কোনো মেডিসিন আছে। তখন ডাক্তার বলেছে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা সেটা আগে দেখুন, খাওয়া দাওয়া কিন্তু প্রতিটা মানুষের এক একটা সময় রুচির পরিবর্তন হয়, তো সেই জন্যও হতে পারে। তো দেখা যাক, ইচ্ছা আছে মানে কোনো একটা ব্যবস্থা তো নিতেই হবে, হয় ঝাড়ফুঁক করবো অথবা ডক্টরের কাছে যাব। আর কথা বলতে বলতে দেখো ওইদিকে আমি মানে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, সাথে ওইদিকে তোজোর বাবা রেডি করে দিচ্ছিল। এই ঘরে জামা কাপড়গুলো আজকে সকালবেলা গুছিয়ে নিয়েছি।
যখন দুষ্টু স্কুল যায় ও তো একাই রেডি হয়ে যায়, শুধু আমার চুলটা বেঁধে দিতে হয়। তাই ও রেডি হতে হতে আমি এই ঘরের জামাকাপড়গুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছিলাম। কারণ কি বলো তো, অগোছালো ঘর একদমই দেখতে ভালো লাগে না, আর বিছানা যদি এরকম জামাকাপড়ে নোংরা হয়ে থাকে সেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই সেটা কিন্তু আমি করেই রেখেছিলাম। আর এইদিকে দেখো ওরা ওদিকে রেডি হচ্ছিল আর আমি এই হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। আসলে কাজ বাজ করে যদি কোথাও বেরোনো যায় তাহলে অনেকটা রিল্যাক্সে থাকা যায়, যে এই কাজগুলো আমাকে এসে করতে হবে, তারপরে রান্নাঘরে রান্না করতে হবে, সেই চিন্তাটা আর মাথার মধ্যে কাজ করে না। তাই সময় যখন পেয়েছি এই কাজগুলো করতে তো বেশি সময় লাগে না, তাই করে নিয়েছি। আর তারপরে রেডি হয়ে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আগে তোজোকে স্কুলে দেবো, তারপরে বাজার হাট করে আসবো। আমাকে সুমি কমেন্ট করেছে, সুমি লিখেছে, ধন্যবাদ দিদিভাই, তোমার সাজেশনের জন্য আজকের ভিডিওটা অনেক সুন্দর লাগলো, পুরো ভিডিওটা ওয়াচ করে নিলাম। থ্যাংক ইউ সুমি। আর হীরা খান লিখেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদিভাই, শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার চলার পথে সবসময় এইভাবেই থেকো। আর দেখো আজকে বাজার থেকে আনা হয়েছিল চিংড়ি মাছ, আর তার সাথে আনা হয়েছিল শোল মাছ। আসলে শোল মাছ আমি অনেক ছোটোবেলা খেয়েছিলাম যখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন, কিন্তু আমার ঠাকুমা মারা যাওয়ার পরে সেরকমভাবে আমার বাপের বাড়িতে শোল মাছ অত একটা আসতো না। আর আমিও তারপরে যে খেয়েছি কি খাইনি সেটা আমার মনে নেই। আজকে বাবাকে যখন ফোন করে বলছি, জানো তো আজকে শোল মাছ রান্না করেছি আর জীবনের প্রথমেই শোল মাছ খাচ্ছি, তো বাবা বললো তুই ছোটোবেলায় খেয়েছিস। তখন আমার হয়তো মনে নেই, কারণ আমার ঠাকুমা অনেক ছোটোবেলায় আমার মারা গেছিলো, তাই জন্য খেয়েছি কি খাইনি সেটা মনে নেই। আর এর আগেও আমার হাজব্যান্ড অনেকবার জিজ্ঞেস করেছিল কি গো শোল মাছ খাবে, নিয়ে আসবো। আমি তখন একদমই বলেছিলাম যে না আমি শোল মাছ খাই না, আমি খাবো না। তবে আজকে দেখলাম আমার যখন সব ইচ্ছে সে মাথায় রাখে, তারও তো এক আধবার ইচ্ছে হয় যে তার পছন্দের কিছু মাছ খাবে। তাই জন্য আজকে শোল মাছটা বললাম ঠিক আছে নিয়ে চলো, এক পিস খেলে তো কোনো সমস্যাই নেই। তাই আজকে শোল মাছ আনা হয়েছিল, যেটা কিনা করব বড়ি, আলু, আর তার সাথে দেবো কিন্তু ফুলকপি আর মূলো। তো ওইরকমভাবে আজকে শোল মাছটা ওই শীতের সবজি দিয়ে করব। আর এদিকে দেখো আমি কিন্তু চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। আসলে এই চাল কুমড়োটা আমাদের পাশের বাড়ি থেকে একজন দিয়ে গেছিলো দুদিন আগে, তো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, তাই ওই জন্যই আজকে চিংড়ি মাছটা এনেছিলাম, যেটা আজকে চাল কুমড়ো দিয়ে করব। আর তার সাথে একটু বড়ি দিয়েছিলাম। আর এদিকে দেখো বড়িগুলো ভেজে একের পর এক শোল মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমাকে রাজিয়া খান কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা আর তোমার কথাগুলো। থ্যাংক ইউ রাজিয়া। আর কেয়া সাহা লিখেছে, তোমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ কেয়া, এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চাল কুমড়োটা রান্না হয়ে গেছে। আর কি জানো তো, এই চাল কুমড়োটা মনে হয় দুদিন হয়ে গেছে বলে খুব একটা ভালো মজেনি, তবে খেতে কিন্তু ভালোই হয়েছে। আর চাল কুমড়ো যে খুব একটা লাউয়ের মতন মজে যায় সেটাও আমি কখনো সেরকমভাবে দেখিনি। তো দেখো ওইদিকে চাল কুমড়োটা প্রায় কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম, যেহেতু দেখলাম এখনও তাকিয়ে তাকিয়ে রয়েছে, খুব একটা মজেনি, তো সেই জন্য। আর এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একের পর এক সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তারপর এদিকে চাল কুমড়োটা নামিয়ে নিচ্ছি। তবে চাল কুমড়োটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই হয়েছে, এটা মজে গেলে আরও একটু ভালো লাগতো। আর এদিকে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, এরপরে আলু আর মূলোটাকেও ভেজে নেব। আর এই ফুলকপিতে ইদানিং যা তেল খাচ্ছে, ফুলকপি রান্না করতেই না আমার ভীষণ ভয় লাগছে। আমাকে মৈত্রী মণ্ডল কমেন্ট করেছিলে, সে লিখেছিলে অনেক দিন পরে কমেন্ট করলাম, তোমার যখন 3 থেকে 400 জন সাবস্ক্রাইবার ছিল তখন থেকেই দেখছি কত দূর এগিয়ে গেছো তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমরা পাশে থাকলে আরও দূর হয়তো এগিয়ে যেতে পারবো। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো সব সময়। আর যেমনটা বললাম ওইদিকে কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আর মূলোটাকেও হালকা করে ভেজে নিয়েছি। আনা হয়েছিল অনেকটাই বড় মূলো, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু আমাদের বাড়িতে মূলো আমি ছাড়া আর সেরকমভাবে কেউ খায় না। তবে আমি যে খুব একটা ভালো পছন্দ করি সেটাও না, তবে এক আধটা খাওয়াই যায়। কিন্তু আমাদের বাড়িতে তো কেউ মূলো মুখেই তোলে না, শুধু তোজো হয়তো এক আধটা খাবে আর আমি। তো মূলোটা একটু কমই দেওয়া হয়েছে, আর তারপরে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর মাছটাই ফার্স্ট টাইম খেলাম, খারাপ লাগেনি। আর ওইদিকে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, সাথে মশলাটা কষিয়ে জলও দিয়ে দিলাম। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছেও, জানো তো দি ভাই, তোমার ভিডিওগুলো দেখি আর ভাবি তোমার আর আমার মধ্যে অনেক মিল আছে। এই যেমন আমি রান্নার পরে নাইটি চেঞ্জ করি, আর বেশিক্ষণ রান্নার নাইটি পরে থাকতেও পারি না, রাতে চেঞ্জ করে শুই, না হলে শুতে পারি না, সারা দিন অনেকবার চেঞ্জ করতে হয়। আবার ঘর বাড়ি পরিষ্কার বা বিছানা টান টান পুরোটাই কিন্তু একদম আমার মতন। থ্যাংক ইউ সো মাচ। এক একজন মানুষের এক এক রকমের কিন্তু রুচি, তো তোমার আমার রুচি কোথাও গিয়ে একই রকম। তো
এইভাবেই পাশে থেকো। আর আজকে জানো তো হাজব্যান্ড কিন্তু সেকেন্ড হাফে বেরোবে, ওর আজকে ফার্স্ট হাফে কাজ নেই, তাই আজকে ওকে টিফিনে কি দেবো ভাবতে ভাবতে আজকে আর জলমুড়ি খাইনি বা ছাতু মুড়িও খাইনি। তো ফ্রিজে না কিছু ব্রেড ছিল, সেই ব্রেডটাকে একটু সেঁকে দিচ্ছি। আর কালকে রাত্রিবেলা একটু ঘুগনি বানানো হয়েছিল, ওই ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখলাম ভাতটাও হয়ে গেছে, তাই সেটা নামিয়ে নিয়ে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর জানো তো এরকম ব্রেড আর ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শম্পা বোস আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে আমি ঠিক তোমার মতন, আমারও দিনে 4 থেকে 5টা নাইটি চেঞ্জ করতে হয়। হ্যাঁ গো, আমাদের মেয়েরা যারা আমরা একটু বাতিকের মানুষ না, তাদের না এরকমই হয় আমার মনে হয়, জানো তো। তো এই যে দেখো, এই যে একটা জামা কাপড় পরে আমি রান্নাবান্না করেছি, এরপরে কিন্তু আবার এটা চেঞ্জ করে তখন আর একটা নাইটি পরে খাওয়া দাওয়া করবো। আর জানো তো আজকে না একটু সাবুর পাঁপড় করেছিলাম, তো তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করব। তো আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিই, তারপরে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে মুনমুন কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছিলে দিদি তোমার নিম পাতা বাটাটা মাথায় দেওয়ার পরে কি ড্যান্ড্রাফ ক্লিন হয়েছে, একটু রিভিউ দিও, আমিও অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ ডিয়ার। ওটা কিন্তু একদিন যখন আমি প্রথম দিয়েছিলাম তখন কিন্তু প্রায় 2-3 দিন ড্যান্ড্রাফ সেরকমভাবে দেখতে পারিনি, কিন্তু এটা তো অনেক দিনের স্থায়িত্ব মানে স্থায়ী বাসিন্দা ড্যান্ড্রাফ আমাদের মাথায়, তাই ওটা যদি একটু কন্টিনিউ করা যায় আশা করছি সেই রেজাল্টটা ভালোই পাওয়া যাবে। তবে আমি যেদিন দিয়েছিলাম তার থেকে 2 দিন অবধি কিন্তু কোনো ড্যান্ড্রাফ দেখতে পারিনি। আবার যেহেতু বেশ কিছুদিন হয়ে গেল, তো সেখানে আবার ড্যান্ড্রাফ হয়ে গেছে। আর আমার সারা শীতে কিন্তু প্রচণ্ড ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে, জানো তো। আর এইদিকে কথা বলতে বলতে রান্নাঘরের কাজ মিটিয়ে ঘরে চলে গেছিলাম, আর তারপরে না সাবুটাকে বেটে নিয়েছিলাম। আর সেই সাবুটাই আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, সাথে 1 বাটি জল দিয়ে। আর সাবুটা ঠান্ডা করে তোজোও চলে এসেছিলো, তোজোকে নিয়ে ঠিয়ে এসে এদিকে দেখো সাবুটা কিন্তু আমি মানে পাঁপড় হিসাবে একটা প্লাস্টিকের ওপর তেল মাখিয়ে এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর এটা 2 দিন শুকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর সাবুর পাঁপড় হয়ে যায়। এর আগেও আমি একদিন ট্রাই করেছিলাম একাদশীর আগে, তো সেই একাদশীর দিন কিন্তু আমরা এরকমই সাবুর পাঁপড় খেয়েছিলাম চা দিয়ে, তো খুব ভালো হয়েছিল, জানো তো। আর তারপরে দেখো এদিকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চে ছিল কিন্তু চাল কুমড়ো, আর তার সাথে শোল মাছের ঝোল, আর ওই চিংড়ি মাছের বড়া। আর বিকালে দেখো একটু এসছিলাম জুডিওতে। আসলে জুডিওতে আসাটা আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল এক জায়গায় খাবার অর্ডার করে এসেছি, তো ওখানে অনেকটাই সময় লাগবে। তো তার জন্য ও হাজব্যান্ড বললো সামনেই চলো জুডিও আছে, একটু কালেকশানগুলো দেখে আসি। তাই একটু জুডিওর কালেকশানগুলো দেখতে ভিতরে ঢুকেছিলাম। তো দেখে থেকে এখন দেখো সবাই আমরা চলে যাচ্ছি। তোজোর তো একটা হুডি এত পছন্দ হয়েছে, সে না নিয়ে আসবে না। তো আগের বছর যখন আমরা কাশ্মীরে গেছিলাম প্রচুর টাকা জানো তো এই শীতের জামা কাপড় কেনা হয়েছিল, তাই এই বছর আর শীতের পোশাকের পেছনে কোনো ইনভেস্ট করবো না সেরকমই চিন্তাভাবনা। আর এই যে খুল্লাট পিৎজা কিনতে কিন্তু আমরা গেছিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পিৎজা দিয়েই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।